ছিনতাই মুক্ত ভৈরব দে নইলে তোরা শাড়ি নে, এমন স্লোগানে উত্তাল হয়েছে ভৈরব শহর। কিশোরগঞ্জের ভৈরবকে ছিনতাই মুক্ত করতে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে এমন স্লোগান দিয়ে বিক্ষোভ করছে ছাত্র যুব সমাজ। পুলিশের প্রতি ধিক্কার জানিয়ে শাড়ি চুরি নিয়ে স্লোগান দেয় ছাত্র জনতা। বিক্ষোভ শেষে এই স্লোগানে শাড়ি চুরি নিয়ে থানায় হাজির হয় ছাত্র ও যুব সমাজ। কিশোরগঞ্জের ভৈরবে দিনে রাতে ছিনতাই ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ভৈরবের সর্বস্তরের জনগণ। গতকাল ভোরে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবারকে জখম করে ছিনিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। এর এই প্রেক্ষিতে গতকাল বিকেলে ছাত্র ও যুব সমাজ এক বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশের জন্য শাড়ি চুরি নিয়ে থানায় হাজির হয়। এ সময় ওসিকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়। তারা বলেন, আমরা ছিনতাই মুক্ত নিরাপদ ভৈরব চাই। আজও ভোরে পুরো একটি পরিবার ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয়ে মারাত্মক জখম হয়েছে। প্রতিদিন শহরের কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছেই। পুলিশের নীরব ভূমিকা আর ছিনতাইকারীদের অত্যাচারে আমরা অতিষ্ঠিত হয়ে বাধ্য হয়েছি পুলিশের জন্য শাড়ি চুরি নিয়ে থানায় আসতে। এ বিষয়ে ভৈরব থানা পুলিশ অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, আজ সকালে ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই নাইম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইমের তথ্য মতে বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। প্রতিদিন রাতের বেলা চিন্তা হচ্ছে, আমরা যে হটস্পটগুলো আছে এই হটস্পটগুলোতে পুলিশের কন্টিনিউ তাদের বসে থাকার কথা ছিল। আমরা এর আগে টোল বা চেয়ার দিয়েছিলাম, ঠিক আছে, পুলিশ সদস্যদেরকে। তারা একটু 18 জন পুলিশ ছিল, নিয়োগ ছিল শুধুমাত্র এই রাতের বেলা ডিউটির জন্য। তারা এটাকে সরিয়ে নিয়েছে। আমাদের এখন আলটিমেট এটা আমাদের প্রথম সমাবেশ না, ছিনতাই নিয়ে আমাদের এই নিয়ে 8 নম্বর সমাবেশ হলো। এটা ছিনতাই মুক্ত যদি পুলিশ না করতে পারে, আমার মতো একটা হিজড়া এখানে নামাই দেন, ভৈরবের ভিতরে হিজড়ারও এর থেকে ভালো ছিনতাই মুক্ত করতে পারবে। যদি পুলিশ না পারে, আইন আমাদের হাতে তুলে দেন, কয়েকটা লাশ আমরা ফেলাই দিব রাস্তার মাঝখানে। ছিনতাইকারী মুক্ত কিভাবে করতে হয় এটা আমরা দেখিয়ে দিব। রক্তের বদলাতে উপস্থিত হয়েছি। এই রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ কিছু কাজের হতো, তাহলে আমাদের উপর আঘাত আসতো না, আমাদের রক্ত ছিনতাইকারীরা নিতে পারতো না। আমরা আজকে ভৈরবের মধ্যে যখন নিজেদের বাড়ি থেকে ভৈরব শহরটাই কি বলে সম্বোধন করব? প্রাণের শহর ভৈরব নাকি প্রাণ নেওয়ার শহর ভৈরব? কোনটা বলে সম্বোধন করব ভৈরবকে? এই প্রশ্ন আমি আপনাদের সবার দ্বারে রেখে গেলাম এবং প্রশাসনের দ্বারেও রেখে গেলাম। আমরা কিভাবে এটাকে প্রাণের শহর ভৈরব বলি? এটা তো প্রাণ কেড়ে নেয়। আসলে সমাবেশটা ছিনতাইয়ের বিরুদ্ধে না হয়ে যদি প্রশাসন এবং থানার বিরুদ্ধে হতো তাহলে আরো বেটার হতো, কারণ এই দায় সম্পূর্ণ ভৈরব প্রশাসনের উপর বর্তায়। আমরা ভৈরববাসী লাখো মানুষ যাদের এই ঘটনা ঘটিয়েছে এবং তার সাথে ছিল নাহিদ, একটা ধরা পড়ছে বোধ হয়, আরেকজনের নাম মিরাজ, হ্যাঁ, একজনকে ধরা হয়েছে অলরেডি। বাকি দুজনকে ধরার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে, ধরবো। প্রতিটা জায়গায় তো পুলিশ থাকে, একাধিক থাকে, কিন্তু আমরা আসামি ধরে আমরা কোর্টে চালান দিব, এটাই তো আমাদের কাজ। কোর্ট যদি এই ক্ষেত্রে জামিন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের কি করার আছে? সেক্ষেত্রে আপনার একটা মানুষকে কয়দিন ধরতে পারবেন? আপনাদের নিজের একজন লোকের যে আপনারা 3 বার করে ধরছেন, এটারও তো প্রমাণ আছে আপনাদের আছে। একটা লোকের 3 বারের বেশি ধরে যদি না পারেন আপনারা দিয়ে দেন না। এটা তো আপনারা যদি নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।